প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কথাগুলো শুনবেন, একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে 2-4 মিনিট একটা বড় সময় না। আমি জানি সময় নাই হাতে কারো মক্কা যাইতে, কয়েকটা দিন তাবলিকেতে কলমা পড়ে নাজেহাল, ঘুম দিয়া কাটাইলি মোনা চিরকাল। আসলে কালেমা নামাজ, হজ, যাকাত, রোজা সব কিছুই আল্লাহর বিধানে শরীয়তের পায়বন্দি। কোরআন যেমন বলেছে এক আয়াতে, সালাতু মুফতাহুল জান্নাহ, অবশ্যই নামাজের প্রয়োজন আছে প্রত্যেকটা লোকের, আর নামাজি বেহেশতের চাবি, ইহা হাদিসে লেখা। আর কোরআন পাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেই আয়াতটা নাযিল করেছে সেটা হলো সালাতু মুফতাহুল জান্নাহ, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আর এই সালাতে পুজবে মুমিন ব্যক্তি। আম মানুষ নামাজ বা সালাত সম্পর্কে বুঝে নাই। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, শরীয়তে যেমন 5 ওয়াক্ত নামাজ আছে, তরিকাতে গেলেও 5 ওয়াক্ত নামাজ আছে, তদ্রূপ হাকিকাতে 5 ওয়াক্ত নামাজ আছে, মারেফতে 5 ওয়াক্ত নামাজ আছে। নামাজ কোনো জায়গায় বন্ধ নাই। আপনি বালেগ হইলে নামাজ আপনার জন্য ফরজ নাজেল হয়েছে। এখন যারা তরিকাতপন্থী লোকজন আছেন, আপনি আপনার মুর্শিদের কাছে জেনে নেবেন তরিকাতের 5 ওয়াক্ত নামাজ কি। এটা যদি জেনে না নেন আর আপনি যদি নামাজ আদায় না করেন, তাহলে আপনি হবেন গুনাহগার। আল্লাহর নবী আপনাকে উম্মত বলিয়া গ্রহণ করিবে না। আহলে বায়তের পক্ষে যদি না আসেন, সুফিবাদের পক্ষে যদি না আসেন, আপনি মারা গেলেন, আপনি বায়াত গ্রহণ করলেন না। কাল হাসর ময়দানে আল্লাহর নবী আপনাকে উম্মত বলিয়া গ্রহণ করিবে না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আহলে বায়াতের দলিল নিন, সুফিবাদের পক্ষে আসেন। আপনি মনের মানুষ চিনা, যাকে ভালো লাগে সেখানেই আপনি তরিকা নিতে পারবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন অলির দরবার, বিভিন্ন পীরের দরবার আপনার জন্য খোলা আছে। যাদের ভালো লাগবে আপনারা আপনার মনের মানুষ চিনে সাধনা করবেন, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, আপনি হবেন মুসলমান। আর আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি শুধুমাত্র সুফিবাদের পক্ষে আসার জন্য এবং বায়াতের দলিল নেওয়ার জন্য। পাক পাঞ্জাতনের অনুসারী যারা, তারাই মুহাম্মাদি উম্মত। আর যারা এই পাক পাঞ্জাতন অনুসারী না, তারা ইয়াজিদি, ওয়াহাবি, খারেজি, কওমি, এই সমস্ত মোল্লা মুন্সির পাল্লায় যদি আপনারা পড়েন, কোনোদিন আপনারা মূল জায়গায় পুষতে পারবেন না, আরশে আজিমে পুষতে পারবেন না, লাহ মাহফুজের খবর জানবেন না। আরে কোত্থেকে সৃষ্টি, কোথায় হবে শেষ, তাও আপনাদের জানা নেই। জানতে হলে একজন জ্ঞানী গুণী, তার কাছে যাইতে হবে। ওই ব্যক্তি জ্ঞানী গুণী যিনি কামেল, মুকাম্মেল ও হাক্কানি, তার কাছে যে আপনি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন। এই বলে এখানেই রাখছি। আমার এই কথাগুলো যারা শুনবেন, যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার দিবেন, আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্টে লিখে জানাই যাবেন। এই বলে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুমা আমিন। আল্লাহ হাফেজ।